শুরুতেই তোমাকে একটা প্রশ্ন করি, আচ্ছা এই পৃথিবীতে এমন কোনো কি ব্যক্তি আছে যে নিজেকে দুঃখ কষ্ট থেকে দূরে রাখতে চায় না? না, মনে হয় না এমন কেউ থাকতে পারে। মনে হয় না এমন কেউ থাকবে যে নিজেকে সুখে রাখতে চাইবে না। আসলে কি বলতো, সুখ নামের এই খিদেটা এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। দুঃখ কষ্ট নামের এই অ্যালার্জিগুলো থেকে এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজেকে দূরে রাখতে চায়, এর থেকে নিজের দূরত্ব বজায় রাখতে চায়। আর সত্যি বলতে এগুলো কোনো অন্যায় নয়, এগুলো কোনো অপরাধ নয়, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ পৃথিবীতে বড় কিছু করার জন্যে, সফলতা পাওয়ার জন্যে, নিজেকে এগিয়ে রাখার জন্যে, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আজ কথা বলবো এমন দুটি পদ্ধতি, এমন দুটি উপায় সম্বন্ধে যেগুলোকে ব্যবহার করে তুমি নিজেকে দুঃখ কষ্ট থেকে দূরে রাখতে পারবে, নিজেকে সুখী অনুভব করাতে পারবে। নাম্বার 1, কিপ ইয়োরসেলফ বিজি। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো, যতটা সম্ভব, যেভাবে সম্ভব নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো। তার কারণ ব্যস্ততা মানুষের সময়ের ঘাটতি সৃষ্টি করে, আর অপর্যাপ্ত সময় মানুষকে দুঃখ কষ্ট থেকে দূরে রাখতে অনেক বেশি সাহায্য করে। হ্যাঁ, অনেক বেশি সাহায্য করে। তুমি কখনো খেয়াল করেছো কিনা জানি না, দেখবে যাদের হাতে কর্মব্যস্ততা কম থাকে, যাদের হাতে অঢেল ফ্রি সময় থাকে, মূলত তাদের জীবনেই দুঃখ কষ্ট হতাশা ডিপ্রেশন টেনশনের মাত্রা একটু বেশি থাকে। আর এই সমস্ত কিছু থেকে নিজেকে দূরে রাখার, নিজের দূরত্ব বজায় রাখার সবথেকে উত্তম পন্থা, সবথেকে উত্তম পদ্ধতি হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা। হ্যাঁ, নিজেকে ব্যস্ত রাখো। আর সেটা যে কোনোভাবে হতে পারে। হতে পারে তোমার কাজ, হতে পারে তোমার পড়াশোনা, হতে পারে তোমার পছন্দের কোনো কিছু। হ্যাঁ, দরকার হলে সেগুলোই করো যেগুলো তোমার ভালো লাগে। তবে যেভাবে সম্ভব, যতটুকু সম্ভব নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো। মনে রেখো, তোমার এই ব্যস্ততা তোমার জীবনকে সুন্দর করে তুলবে, তোমার ভবিষ্যৎকে সুন্দর করে তুলবে, তোমার ডিপ্রেশন, তোমার দুশ্চিন্তার মাত্রাকে অনেক বেশি হ্রাস করবে, তোমার জীবনের দুঃখ কষ্টের মাত্রাগুলি এতটাই কমিয়ে দেবে যা তুমি কখনো কল্পনাই করনি। হ্যাঁ, যা তুমি কখনো কল্পনাই করনি। তোমাকে একজন সুখী মানুষ বানাতে অনেক বেশি সাহায্য করবে। তাই যতটা পারো, যেভাবে পারো, তোমার দ্বারা যতটা সম্ভব নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো। নাম্বার 2, অন্য মানুষের প্রতি এবং এই সমাজের প্রতি গুরুত্ব কমিয়ে দাও। তুমি জানলে অবাক হবে, এ পৃথিবীর বেশিরভাগ মানুষ নিজের জীবনকে নষ্ট করে দেয় এই ভেবে যে লোকে কি বলবে, এ সমাজ কি বলবে, এ সমাজের মানুষ কি বলবে। আর এই সমস্ত চিন্তা ভাবনা আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। শোনো, জীবনটা যেহেতু তোমার, তাই সিদ্ধান্তটাও যেন তোমার হয়। লোকে কি বলবে, লোকে কি ভাববে, তাতে কি কোনো যায় আসে? তাতে তো কোনো যায় আসে না। এই সমাজ কি বলবে, তাতে কোনো যায় আসে না। তুমি যদি একদিন অসুস্থ হয়ে পড়ে থাকো, তাহলে এই সমাজ তোমাকে দেখতে আসবে না। তুমি যদি একদিন না খেয়ে থাকো, তাহলে এই সমাজ তোমাকে খাওয়ার দেবে না। তুমি তো জানো, সমাজ নিয়ে পড়ে থাকলে তুমি কখনোই সুখী হতে পারবে না। তুমি তো জানো, এত ভালো সাজার পরেও এক শ্রেণীর মানুষ আছে যারা তোমার সমালোচনা করতে ছাড়বে না। তবে কেন এত অন্যকে নিয়ে মেতে থাকো? কেন এত সমাজ নিয়ে পড়ে থাকো? কেন এত সমাজের কথা চিন্তা করো? আরে সমাজ যদি এতটাই ভালো হতো, তাহলে এত খুন খারাপি, রেপ, হিংসা, বিদ্বেষ, মারামারি, রাহাজানি কিছুই হতো না। সমাজ যদি এতটাই ভালো হতো, তাহলে এত বৃদ্ধাশ্রম থাকতো না। এই শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষগুলি নিজের বাবা মাকে বাড়িতে নয়, বরং বৃদ্ধাশ্রমে রাখতে অধিক পছন্দ করে। তাই এই সমাজের প্রতি এত ধ্যান দিও না, এই সমাজের প্রতি এত গুরুত্ব দিও না। এই সমাজ অতটাও ভালো নয় যতটা আমরা মনে করি। তবে হ্যাঁ, কখনো কোনো অন্যায়ের সাথে নিজেকে যুক্ত করো না, কখনো কোনো অন্যায়ের সাথে যুক্ত হও না। নিজেকে সুখে রাখার জন্য যেন কোনো অন্যায়ের পথ বেছে নিও না। না, তুমি আমি হয়তোবা এগুলো পছন্দ করি, কিন্তু এই পৃথিবীর পরিচালক, যিনি তোমাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি এটা পছন্দ করেন না। তাই কখনোই কোনো অন্যায়ের পথ বেছে নিও না, না, কখনোই না। মনে রেখো, জীবনটা যেহেতু তোমার, তাই নিজেকে আনন্দে রাখার, নিজেকে সুখে রাখার, নিজেকে খুশিতে রাখার দায়িত্বটাও তোমার। এ দায়িত্ব থেকে পিছু পা হয়ো না, না,
কখনোই এ দায়িত্ব থেকে পিছু পা হয়ো না। সর্বোপরি তোমাকে একটা কথাই বলবো, নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে হেলাই হারিও না। মনে রেখো, তোমার কাছে তোমার সব থেকে বড় সম্পদ হলো সময়, তোমার কাছে তোমার সব থেকে বড় উপহার হলো সময়। তাই এই সময়কে কখনোই হেলাই হারিও না। তবে এত কিছুর পরেও যেটা না বললেই নয়, সুখ এটা একটা উপলব্ধি, শান্তি এটা একটা উপলব্ধি, এমনকি দুঃখ কষ্ট এগুলোও এক একটা উপলব্ধি। তাই তো তোমাকে বলি, তুমি যদি নিজেকে সুখী ভাবো তাহলে এই পৃথিবীর কেউই তোমাকে দুঃখী করতে পারবে না। আর তুমি যদি নিজেকে দুঃখী ভাবো তাহলে এই পৃথিবীর কেউই তোমাকে সুখী করতে পারবে না। এবং সবশেষে সবকিছু মিলিয়ে একটা কথাই বলবো, যদি নিজেকে সুখে রাখতে চাও তাহলে জীবনের ব্যস্ততা বাড়িয়ে দাও। যদি নিজেকে দুঃখ কষ্ট থেকে দূরে রাখতে চাও তাহলে সমাজ এবং সমাজের মানুষের প্রতি গুরুত্ব কমিয়ে দাও। যদি নিজেকে শান্তিতে রাখতে চাও তাহলে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে অন্যের জন্যে নয়, নিজের জন্যে ব্যয় করা শুরু করে দাও। হ্যাঁ, নিজের পিছনে ব্যয় করা স্টার্ট করে দাও।